আমি যখন নিজে ভোট দিতে পারবো তখন আলটিমেটলি আমি ওই জায়গাগুলোতে ভোট দিলাম কি না এই ব্যাপারে আমি নিশ্চিত থাকব যে আমি কোথায় ভোট দিচ্ছি আমি দেখে দিচ্ছি। কিন্তু যখন আরেকজন দিচ্ছেন তখন তো আমার পছন্দের প্রার্থীকে তিনি নাও দিতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভোট দিতে এসেছেন দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ মহসিন আলী। 11 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের গার্ডের সাহায্যে কেন্দ্রে ঢোকেন তিনি। ভোট দেন অন্য একজনের সহযোগিতায়। জাকসু নির্বাচনে ভোটারের পাশাপাশি সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের কার্যকরী সদস্য পদপ্রার্থী ছিলেন মহসিন আলী। পড়াশোনা করছেন ব্রেইল পদ্ধতিতে। ভোট গ্রহণে ব্রেইল পদ্ধতি না থাকায় নিজের হাতে ভোট দিতে পারেননি তিনি। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে একাধিকবার আমরা প্রশাসনের কাছে গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা তাদেরকে বলার চেষ্টা করেছি ব্রেইল ব্যালটের ব্যবস্থা করেন যাতে এখানে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় থাকে এবং গোপনীয়তা বজায় থাকে। তখন তারা বলেন যে রাইটার বা একজন হেল্পিং হ্যান্ড থাকবে। আলটিমেটলি হেল্পিং হ্যান্ড থাকলেও দেখেন আপনি কেউ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে নয়। আমি যখন নিজে ভোট দিতে পারবো তখন আলটিমেটলি আমি ওই জায়গাগুলোতে ভোট দিলাম কি না এই ব্যাপারে আমি নিশ্চিত থাকব। শুধু মহসিন আলী নয়, একই সঙ্গে জাহিদুলের মতো একাধিক দৃষ্টি প্রতিবন্ধী ভোটার রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রত্যেকে চেয়েছিলেন ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে, এতে করে তারা নিজেরাই দিতে পারতেন নিজেদের ভোট। যদি ব্রেইল ব্যালট থাকতো সেটা বেস্ট হতো, কারণ তখন আমি আর কারোর তখন ডিপেন্ডেন্ট না, আমারটা আমি নিজেই দিতে পারতাম, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবার হয়েছে। নিরপেক্ষতা বজায় রাখার জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থা করা যেতে পারে। যেহেতু আমাদের এখানে প্রায় 50+ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছে কিন্তু প্রশাসন রাখেনি।